তোমার জন্য খেজুর গাছের রস চুরি করে খেতে একটি কালো ছায়া গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গ্রামের নাম ছিল শালবন। শীত এলেই খেজুর গাছের রস ঝরতে শুরু করত। গ্রামের গাছি রহিম কাকা প্রতিদিন ভোরে গিয়ে হাঁড়ি ভরা টাটকা রস নিয়ে আসতেন। কিন্তু একদিন ভোরে গিয়ে দেখলেন হাঁড়ি খালি। তিনি ভাবলেন হয়তো কেউ দুষ্টুমি করেছে। কিন্তু পরদিনও একই ঘটনা ঘটল। রহিম কাকা ফিসফিস করে বললেন, এটা নিশ্চয়ই কোনো কালো ছায়ার কাজ। গ্রামের মানুষজন বলাবলি শুরু করল, রাতে নাকি গাছের পাশে একটি কালো ছায়া দেখা যায়। কেউ বলে ভূত, কেউ বলে জিন। ছোট্ট রাহাত খুব কৌতূহলী। সে ভাবল, ভূতটুত কিছু না, রহস্যটা আমাকে ধরতেই হবে। রাহাত তার বন্ধু মিতুকে নিয়ে পরিকল্পনা করল। তারা রাতে খেজুর গাছের আড়ালে লুকিয়ে থাকবে। শীতের কুয়াশা আর ঝিরঝির হাওয়া, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ কিছুর শব্দ, টুপ টুপ টুপ। রস পড়ার শব্দের সাথে আরেকটা খসখস আওয়াজ শোনা গেল। চাঁদের আলোয় তারা দেখল গাছের মাথায় সত্যিই একটা কালো ছায়া নড়ছে। রাহাতের বুক ধরফর করতে লাগল। মিতু ফিসফিস করে বলল, ওই যে দেখছিস, ছায়াটা খুব দ্রুত হাড়ির কাছে গেল। হঠাৎ ছায়াটা নিচে লাফ দিল। রাহাত সাহস করে পেছন পেছন গেল। কিছু দূর গিয়ে তারা দেখল ছায়াটা জঙ্গলের দিকে দৌড়াচ্ছে। কিন্তু ওটা কি সত্যিই ভূত? রাহাত একটু কাছে গিয়ে অবাক হয়ে গেল। ওটা ভূত না, ওটা ছিল এক বড় কালো বানর। বানরটি হাড়ির রস চুষে খেত, তারপর গাছ বেয়ে পালিয়ে যেত। পরদিন সকালে রাহাত সবাইকে সত্যিটা বলল। গ্রামের লোকজন হেসে উঠল। রহিম কাকা বললেন, তাই তো বলি, ভূত এত মিষ্টি রস খাবে কেন? রহিম কাকা হাড়ির চারপাশে জাল লাগালেন। বানরটি আবার এল, কিন্তু এবার আর রস খেতে পারল না। কিছুদিন পর বানরটিও আর এল না। রাহাত বুঝল, সব রহস্যই ভূত নয়, অনেক সময় সত্যি খুব সাধারণ হয়। গ্রামের সবাই শিখল, ভয় না পেয়ে সত্য খুঁজতে হয়। আর সেই থেকে শালবনের খেজুর গাছের রস আর কখনো চুরি হয়নি। গল্পটি তোমাদের কাছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে রাখবে।